আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে গতকালকে আমার যে 3 জন শ্রমিককে জেল জরিমানা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না, আমরা যতক্ষণ পর্যন্ত আমার এই 3 শ্রমিককে হাতে বুঝে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শ্রমিক কর্মবিরতি চলতেই থাকবে। এবং নীলফামারী জেলার যে ডেপুটি কালেক্টর সাহেব আছেন, আমরা প্রশাসনকে অবগত করতে চাই যে এই সময় থেকে, এখন থেকে 48 ঘন্টার মধ্যে যদি রংপুর বিভাগ থেকে, মানে অর্থাৎ নীলফামারী জেলা থেকে এবং রংপুর বিভাগে কোন জেলায় যেন ওনাকে দায়িত্ব দেওয়া না হয়, তাকে আর তার আমরা অপসারণ দাবি করছি। যদি তাকে অপসারণ করা না হয়, তাহলে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে কথা বলে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেব এবং আমরা কর্মবিরতি পালন করব। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে 48 ঘন্টার মধ্যে সেই কালেক্টর সাহেবকে অপসারণ করতে হবে এবং এই রংপুর বিভাগের কোন জেলায় তাকে যেন দায়িত্ব দেওয়া না হয়। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মবিরতি পালন করছি এবং আমরা শান্তিপূর্ণভাবে করে যাব, এখানে কোনো সন্দেহ নাই। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি যে দ্রুত আমাদের এই 3 জন শ্রমিক ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের মুক্তি আমরা নিশ্চিত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের যে সকল রাস্তা রয়েছে, হাইওয়ে থেকে শুরু করে সকল রাস্তায় আমার এই ট্যাংলড়িকে পুলিশি হয়রানি থেকে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সমস্ত দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। আমার শ্রমিক ইউনিয়ন এবং আমার শ্রমিকের কোনো দায়ভার গ্রহণ করবেন না। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই কর্মবিরতিতে এসেছেন। আপনারা সঠিকভাবে আমাদের এই নিউজ বাংলার আনাচে কানাচে পৌঁছে দিবেন। আমার কোন শ্রমিককে যদি হয়রানি করা হয়, তাহলে আমরা এক বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না। পরিশেষে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।